পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছিল, বাপ এতদিন তো তোরে পড়াই, আজকে আমি তোরে জিজ্ঞাসা করব, উত্তর দে, পারবি? বলে, ওস্তাদ জি ধরে দেখেন, আপনার এলেমের কাছে তো আমার এলেম কিছুই না, কিন্তু কি শিখলাম একটু বলি। বলছে, কঠিন প্রশ্ন না, বলতো বাপ, দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে অনেক বুদ্ধি খাটায় বলছে, ওস্তাদ জি 1 নম্বরে নামাজ পড়ে না দুনিয়াতে যারা অমুসলমান। চিৎকার করে বলতে হবে, অমুসলমান কি নামাজ পড়ে? হিন্দু ভাইরা নামাজ পড়ে? খ্রিস্টানরা নামাজ পড়ে? তাহলে কে 1 নম্বরে নামাজ পড়ে না? অমুসলমান। বলছে, বাহ দারুণ বলছিস তো, এবার 2 নম্বরটা বল। বলতো, ওস্তাদ জি 2 নম্বরে দুনিয়াতে যারা অজ্ঞান আর দুনিয়াতে যারা পাগল এরা নামাজ পড়ে না। অজ্ঞান লোকের উপর কোনো নামাজ আছে? এর হুঁশই নাই, এর ব্রেনই ঠিক নেই, এর নামাজ কি? যদিও কিছু পাগল উল্টা পাল্টা পড়ে, কিন্তু এটা নামাজ হয় না। তার মানে অজ্ঞান আর বেহুশ আর পাগল এ নামাজ পড়ে। বলছে, দারুণ উত্তর দিছিস। তার 3 নম্বর কে রে? বলছে, ওস্তাদ 3 নম্বর হচ্ছে দুনিয়াতেই আছে, এখনো কবরে নামায়নি, মরে গেছে। মরা মরা মানুষ কি নামাজ পড়ে? কথা বললেন না, মরা নামাজ পড়ে নাকি? মরার নামাজ আমরা পড়ি, ঠিক কি না? ওই নামাজের নাম কি? জানাজা। তাহলে ওস্তাদ বলছে, সাংঘাতিক উত্তর দিছিস তো বাপ। তাহলে 1 নম্বরে নামাজ পড়ে না কে? সবাইকে বলতে হবে কে? অমুসলিম। 2 নম্বরে অজ্ঞান, 2 নম্বরে, 3 নম্বরে মরা। বলেন 3 নম্বরে। এখন তাহলে আমরা এখানে যারা আছি, আমার দোষ টোষ দিতে পারবেন না ভাই, আপনাকে এই 3 শ্রেণীর মধ্যে থাকতে হবে। কেউ একজন নামাজ পড়ে নাই, এই তুই অমুসলমান, বলছে 1 থাপ্পড় দেবো। অমুসলমান মানে আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ। ওরে বাবা, তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই অমুসলমান না মুসলমান, তাহলে নিশ্চয়ই তুই অজ্ঞান। বলতে, তোর কি হুঁশ তোর আছে না নাই? ব্যাক কল, তোর সাথে আমি মুখে মুখে কথা বলতেছি, আমার অজ্ঞান বলিস কেন? বল তুই পাগলা। বলছে, কিল দিছি দিছি কিন্তু। আর এক কথা বাড়ালে, কিসের পাগলা? ও তাহলে তুই পাগলও না, তাহলে তুই মরা। জিন্দা মানুষ আমি দাঁড়ায় আছি, তুই মরা বলিস, তাহলে তুই যে নামাজ পড়লি না। এই 3 শ্রেণীর বাহিরে হলে তো তোমার নামাজ আছে, আর 3 শ্রেণীর মধ্যে নামাজ নাই। কথা কি বুঝা গেছে? তাহলে আমরা কি এই 3 শ্রেণীর ভিতরে আছি না বাইরে আছি? কারা কারা ভিতরে আছে হাত উঠাই। কারা মরা, অমুসলমান, অজ্ঞান, কারা কারা দেখি এই জায়গায়? ও সবাই আছে, তাহলে সবাই নামাজ পড়েন তো ইনশাআল্লাহ। আজকের থেকে এই ওয়াজটা করে গেলাম, ঘরে ঘরে এই ওয়াজটা পৌঁছাবে। বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে বলবে, সাইফুল্লাহ ভাই আইছিল, একটা গল্প করছে, দোস্ত আয় শোন। পারবেন এই গল্প করতে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কোনো ডোজ দেওয়া লাগবে না, বাকি ডোজ ওই বুঝে খা, সারাদিন বুঝবে। দেখা হলে আবার ওই গল্প বলবেন ওর সাথে, যদি নামাজ না পড়া দেখেন আবার ওই গল্প। বিরক্ত হয়ে আপনার দিকে হয় নামাজে আসবে, নয় আপনার থেকে দূরে যাবে। যে কোনো একটা, শয়তান সাথে নিয়ে ঘোরার দরকার নাই।